আমার জীবনে শুরু হলো বিপর্যয়। যখন বেসিক কলেজে পড়তে গেলাম তখন আমার বিয়ে নামক একটা প্রশাসন চললো। শ্বশুর বাড়ির খুব বড় লোক, কাছাকাছি বাড়ি। আমার শ্বশুর এসে বলছে চারিদিক থেকে ঘটক লাগছে, ও ফার্স্ট হয়, ও স্টার পায়, ও বেসিক কলেজে পড়ছে, ও এনসিসি করে, ও ক্যাডেট, ওকে আমাদের বৌমা করে। আমি বলছি বাবা বিয়ে কি জিনিস? আমার বাবাকে আমি বলছি। আমার বাবা বলছে জানি না মা, ওদের বাড়ি চলে যেতে হবে। আমি বলছি আমি বিয়ে করবো না, আমি পড়বো, আমার একটা গরু আছে, অনেক ভালো রেজাল্ট করবো বাবা, তুমি আমি খাবো। কিন্তু দেখো তারা নিয়ে চলে গেল আনন্দে, রেজিস্ট্রি করেই নিয়ে চলে গেল। তারপর থেকে শুরু হলো আমার নারকীয় যন্ত্রণা। 2006 সাল আমার বিয়ে হয়ে গেল। আমি জানিনি বিয়ে কি জিনিস। শাশুড়ি ভয়ঙ্কর তান্ত্রিক, কামাক্ষার গুলি। আমার মাকে সে একটা ডোমরা দেয়নি বাঁচার জন্য। আমি শুধু টার্গেটে ছিলাম ওনার সঙ্গে যদি আমার মিল হয় তাহলে আমার বাবাটাকে বাঁচিয়ে দিবে, আমার আর ভয় নেই। আমার বাবাকে খেতে দিবে, আমার বাবাকে বাঁচিয়ে দিবে, আমার আর কিচ্ছু ক্ষতি হবে না। আমি বিয়ে করতে রাজি। আমার বাবা বলে মা তোকে মেরে ফেলবে, ওরা তান্ত্রিক, ওরা মানুষ কাটে। আমি বলছি আমার কিছু করতে পারবে না বাবা, দেখো না আমি ওই গর্তে যাবো আর তোমাদেরকে বাঁচাবো। এরকম করে একটা মনে সাহস ছিল। সত্যি বিয়ে নামক জল্লাদ আমাকে বিয়ে দেয়। আর হয়তো আমি যিশুকে না চিনলে এতদিনে আমার লাশে ঘাস ফুটে যেত, ছবিতে মালা পড়ে যেত। 2006 সাল থেকেই আমার জীবনে অত্যাচার শুরু হয়। এত মারধর, অত্যাচার, টর্চার, মানে ভয়ঙ্কর নারকীয় অত্যাচার করে। আর আমার শ্বশুর আমার হাত ধরে বলে এর মায়ের মতন অর্ধেক জীবনেই মারা যায়, মানে হাফ বাস। আমি অনার্সে পড়ি, কলেজে পড়ি, পড়াটাকে ছাড়িনি। আমার হাজব্যান্ডের দোকানদানি সব ওরা নিয়ে নেয় গোপনে, যে তোর বউকে পড়ানোর এত খরচ দে, দোকানটা লিখে দে। লিখে দিয়েছে ব্যাস, আমাদেরকে মেরে টেনে তাড়িয়ে দেয়। প্রচুর অত্যাচার, 8 বার তাড়াইছে। 8 বার আমার স্বামীর সঙ্গে আমার বিয়ে, মেরে তাড়িয়ে দেয়, সিঁদুর নিয়ে ঘুরে বেড়ায় গোটা পয়সা। সবাই আমাকে চিনে। আর সেই 6 সাল থেকে আমি আইসিডিএস এ দিদিমণি চাকরি করছি। বাপের বাড়ি থাকাকালীন চাকরিতে অ্যাপ্লাই করছিলাম, হয়ে গেছে, কিন্তু জীবনে শান্তি আর থাকে না। 6 সাল থেকে 13 সাল পর্যন্ত বহু তান্ত্রিক, বহু মন্দির তলা, যে যেখানে বলছে, এমনকি নদীতে নেমে তালা ফেলাতে হবে, এতটা জলে নাক সমান জলে নামতে হবে। আর নদীতে ভীষণ টান ছিল, প্রচুর ঢেউ ছিল। আমি নেমে গেছি আর টানে আমার আঁচল টাচল সব খুলে চলে যাচ্ছে। আর আমি চাবি তালাটা ফেলে দিচ্ছি, আমি আর উঠতে পারিনি, স্রোতে ভেসে যাচ্ছিলাম। আমার ভাই একটা পিসির ছেলে গেছিল, সে আমার আঁচল তার সাঁতার কেটে ধরে টেনে আমাকে তুলছে। আমাকে বলছে দিদি তুই শুধু শাড়িটা ধরে থাক। আমি যখন উঠি পুরো মানে সায়া ব্লাউজ পরা, আমার অজ্ঞান ছিলাম। ও আমাকে বলছে এভাবে লোককে বাঁচাতে গিয়ে নিজে মরে যাস না। শাশুড়ি তান্ত্রিক, যা করে আনি